আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করবো আমার স্ক্রিনে যখন দেখলেন পিকচার অথবা ফ্রেম। সো সেই ধরনের ফ্রেমগুলো কীভাবে আপনারা তৈরি করবেন আপনার হাত থেকে অ্যান্ড্রয়েড 20 দিয়ে। সো গাইস, অনেকে রিকোয়েস্ট করছিলেন যে এই ধরনের ফ্রেমগুলো কীভাবে তৈরি করতে হয়। সো তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা। তো পরে আমি আছি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে হাতে জন্য। সো গাইস, চলুন তাহলে ভিডিও শুরু করে দিই। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম ইন্টুর পর। তো গাইস, ফার্স্টে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া জনপ্রিয় কিন্তু এই অ্যাপসটা, সো আশা করি সকলের ফোনে আছে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পাবেন আপনার পিক্সেল অ্যাপ্লিকেশন। সো পিক্সেল অ্যাপসটা কিন্তু কম বেশি সবাই ইউজ করেন। সো যাই হোক, তাছাড়া আপনার চাইলে আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো গাইস, চলে যাচ্ছে এখন সরাসরি পিক্সেল অ্যাপে। তো আমার এখানে যে পিক্সেল অ্যাপটা দেখতে পাচ্ছেন সেটা মোড ভার্সন, যার জন্য এরকম। বাট আপনারা যেখান থেকে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, সেখান থেকে কিন্তু অন্যরকম হবে, বাট ফিচারগুলো ভিতরে একই রকম। তো গাইস, ফার্স্টে যদি আপনি পিক্সেল অ্যাপ ওপেন করেন তাহলে এরকম আসবে না। আর যদি আপনি এটা আরও কয়েকবার ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম আসতে পারে। তো যাই হোক, এখান থেকে আমি ক্যান্সেল করে দিতেছি। দেন আপনাদের যদি ফার্স্টে ইউজ করেন সেক্ষেত্রে আপনার সামনে এরকম আসবে, ঠিক আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের রিমুভ করতে হবে, এই জন্য আমরা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। তো তারপর আমরা কি করবো, নিচে দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে শেপ যে অপশনটা আছে শেপসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটা ব্ল্যাক শেপ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে হোয়াইট শেপ আসতে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতেছি। দেন এটা আমরা এই যে পুরো স্ক্রিনে এটা অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। তো এটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখানে রাইট অপশনে ক্লিক করলাম। তো রাইট অপশনে ক্লিক করার পর আমরা লেয়ার অপশন থেকে এটা লক করে দেব। তো চলে যাবো আবারও প্লাস আইকনে। দেন এখান থেকে আবার একটা শেপ নিব। দেন এখান থেকে আমরা এই যে জায়গাটা ক্লিক করবেন, এখান থেকে আমরা রাউন্ড যে শেপটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। তারপর এটা আপনারা যে ফ্রেমটা বানাবেন আপনারা যতটুকু ইচ্ছা সেটা আপনারা এটা বড় করে নেবেন সাইজ অনুযায়ী। তো আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি, যার জন্য আমি একটু যতটুকু পারি আমি এতটুকু ফ্রেমটা রাখবো, ঠিক আছে। তো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেন এটা রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে এই অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করে নিচে আপনারা এই যে নিচে একবার, এটা নিচে একবার আর উপরে একবার, ঠিক আছে, ক্লিক করবেন। তো আমি নিচে একবার উপরে একবার ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এটা সমান হয়ে বসে যাবে, ঠিক আছে। দেন তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাও লক করে দিবেন, তাতে আর নড়াচড়া করবে না। সো গাইস, আবারও চলে যাবেন থ্রি ডটে প্লাস আইকনে, ঠিক আছে। দেন এখান থেকে শেপে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার সেম ভাবে রাউন্ড একটা শেপ নেবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এটা আমরা যে হোয়াইট যে শেপটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে দেখতে থাকেন। তো রাইট অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে রিলেটিভ পজিশনে যাব। দেন এখান থেকে এটাতে ক্লিক করে এটা আমরা অ্যাডজাস্ট করব। তো তারপর এটাও লক করে দিব। সো গাইস, এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবারও চলে যাবো আমরা প্লাস আইকনে। দেন এখান থেকে আবার একটা শেপ নিব। তারপর সেম ভাবে আবার রাউন্ড শেপটা নিব। এন্ড এখান থেকে আমরা এই যে সাইডে যতটুকু আপনার দরকার ফ্রেমে লিখবেন, যে সাইডে লিখবেন ততটুকু আপনারা লিখবেন, ঠিক আছে। আমি এতটুকু রাখলাম। দেন রাইট অপশনে ক্লিক করলাম। তারপর রিলেটিভ পজিশনে ক্লিক করে সেম ভাবে আপনারা সেগুলো করে নিলাম, ঠিক আছে। দেন আবার এটা লক করে দেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, একটু কাজ বাকি আছে। দেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে শেপে ক্লিক করে আমরা আরেকটা রাউন্ড শেপ নিব। এন্ড এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো। দেন আমি এটা সিলেক্ট করলাম। দেন এটা আমরা এই যে প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটার সাথে যেমন করে অ্যাডজাস্ট করলাম, ব্ল্যাক সাথে হোয়াইট শেপটা সেম ভাবে এটা আমরা অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। তো আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো গাইস, আমি এখন এটা রাইট অপশনে ক্লিক করলাম। দেন এটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এটা আমরা লক করে দিব। তারপর আমরা সবগুলা লেয়ার এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। দেন এখান থেকে নিচে ক্লিক করবেন, সবগুলা টিক মার্ক করে দিবেন। তারপর সবগুলা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো সবগুলা লেয়ার কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেন আমরা কি করবো, এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে আমরা খুঁজে নিব যে ইরেজ কালার অপশনটা আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে ইরেজ কালার, এটাতে ক্লিক করবেন। দেন এটা এনেবল করে দিবেন। তো আপনাদের সামনে এরকম হবে। তারপর কি করতে হবে, আপনারা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা মাঝখানে রেখে যে প্লাস আইকনে ক্লিক করে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এটা লক করে দিবেন। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের ফ্রেম যেটা আছে শ্যাডোটা বাড়াই দিতে হবে। সো এখান থেকে শ্যাডোটা দিতে ক্লিক করবেন, শ্যাডোটা হয়ে গেছে।
সো এটা হয়ে গেছে। দেন আমরা কি করব, এখন আমাদের শেপ যেটা আছে, এখন আমাদের টেক্সটগুলো লিখতে হবে, মানে সাইডে যে টেক্সটগুলো থাকবে সেগুলো লিখতে হবে। তো আমি টেক্সটে ক্লিক করলাম, দেন এডিটে ক্লিক করব। তারপর আমরা মানে একটা কিবোর্ড ইউজ করব। সো আমি একটা কিবোর্ড ইউজ করব, সেটা আমি দেখাই দিতেছি, সেটা আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমি ফন্ট কিবোর্ডটা ইউজ করব। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন, খুব ভালো একটি কিবোর্ড, মানে আপনারা যে ফ্রেমটা লিখবেন সেখানে কিন্তু স্টাইলিশ করে লিখতে পারবেন, ঠিক আছে। এছাড়া এক্সট্রা ভাবে আপনার ফন্ট ইউজ করতে হবে না ওটা ইউজ করলে। তো গাইস, আপনারা যদি এই কিবোর্ডটা ইউজ করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের ফন্ট মানে আছে। তো আপনারা চাইলে যে কোনো স্টাইলিশ ফন্ট দিয়ে লিখতে পারেন টেক্সটগুলো। তো আমি এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা নিয়ে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে এই যে এটা ক্লিক করবো, এটাতে আমরা লিখে নিব, ঠিক আছে। তাছাড়া আপনার চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের মানে ইমোজি তো পাবেন, তার সাথে এই দেখতে পাচ্ছেন এই অসংখ্য ধরনের স্টাইলিশ মানে স্টার, তারপর অনেক ধরনের কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এটা পরে দেখাবো। দেন আমি এখান থেকে কিছু লিখতেছি, আপনারা লিখে দিবেন। হয়ে গেছে, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। অ্যান্ড আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এই জায়গায় রাখবো। দেন তারপর এখান থেকে নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে গ্রুপ নামে একটি অপশন আছে, এটা আপনারা মানে আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি জাস্ট আমার অনুযায়ী দিতেছি, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিবেন। তো জাস্ট আমি দিয়ে দিলাম 80, ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের মানে আপনারা যেভাবে ভালো লাগে ততটুকু দিবেন। তো আমার যতটুকু এটুকু লাগবে, দেন এই জন্য আমি এটুকু দিলাম। দেন এটা আমরা লক করে দেবো। তো তারপর আমরা আবার চলে যাবো টেক্সটে। দেন এখান থেকে আমরা আবার ক্লিক করবো। দেন এখান থেকে যে স্টার যে আছে স্টার বা এখানে এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে বিভিন্ন ধরনের স্টারগুলো পেয়ে যাবেন। তো এগুলো আপনার টেক্সটের সাথে অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি জাস্ট একটা অ্যাড করে নিতেছি, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমার অ্যাড করা হয়ে গেছে। দেন একটু সাইজটা বড় করে দিতেছি। তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের টেক্সট অনুযায়ী, ঠিক আছে। আমি জাস্ট গাইস আমি দুই সাইডে দুইটা স্টার অ্যাড করে নিয়েছি। দেন এটা আমরা লক করে দিতেছি। তো গাইস তারপর আপনারা বাকি যে টেক্সটগুলো লিখবেন সেগুলো আপনারা লিখে দেবেন। তো জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নিতেছি। তো এটা আমি কপি করলাম, এখান থেকে ট্যাপ করবেন, ডবল ট্যাপ করে আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য ডেমো হিসেবে কিছু লিখছি। তো গাইস আমি এটা লিখে দিলাম। দেন এখান থেকে আপনারা রুট যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। দেন এটা আপনারা রুট করে দিবেন, আপনাদের মানে যতটুকু লাগে আর কি ততটুকু রুট করে দিবেন। তো আমি রুট করতেছি, করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। আর এটা অবশ্যই সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট ডেমো হিসাবে, ঠিক আছে। তো আমি এটাও হয়ে গেছে, দেন এটা আমরা লক করে দিচ্ছি। তারপর আমরা আবার একটা স্টার অ্যাড করে নিব। তো আমি একটা স্টার অ্যাড করতেছি, তাহলে যাবে এই জন্য আমি জাস্ট স্টারগুলো অ্যাড করতেছি। তো আপনারা যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, আমি জাস্ট স্টারটা অ্যাড করে দেখাইতেছি আপনাদের, ঠিক আছে। তো আপনারা যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিতেছি। দেন তারপর আমি এখান থেকে বাকিটুকু লিখে নিতেছি। তো গাইস এটা আমার লেখা হয়ে গেছে। এখান থেকে এটা আমরা রুটেড গ্রুপে ক্লিক করে আমরা এটা মানে ই করে নিব। তো যাই হোক, এটা আমি করে নিচ্ছি। দেন ফ্রেমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সবগুলো লেয়ার মানে এক করে দিব, সবগুলো লেয়ারই, তাহলে কিন্তু আমাদের ফ্রেমটা মানে একদম পুরোপুরি টোটালি মানে তৈরি হয়ে গেছে। দেন এই জন্য আমরা লকগুলো লক করে দিলাম যাতে কিছু না হয়। সো গাইস আমাদের এই ফ্রেমটা কিন্তু আমরা পিএনজি ভাবে ডাউনলোড করে নিতে পারি, অথবা আপনার চাইলে ফটো অ্যাড করতে পারেন। সো ফটো অ্যাড করে নিতে চাইলে আপনার প্লাস আইকন দেখলে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। তো আমি গ্যালারি চলে যাচ্ছি। আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। দেন এটা আমরা এখান থেকে ক্লিক করে মানে অ্যাড করে দেখাবো জাস্ট আপনাদের ডেমো হিসাবে। তো এটা আমি এখান থেকে বড় করে দিলাম। তারপর আমরা কি করবো, লেয়ার অপশনে ক্লিক করে আমাদের যে ফটোটা নিলাম এটা আমরা নিচের দিকে টেনে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের এটা মানে তৈরি হয়ে গেছে, ফ্রেমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো গাইস এখন সেভ করার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, দেন সেভ ইমেজ ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে পারবেন। সো গাইস প্রথমে বলে নিই, আপনারা কিন্তু এটা চাইলে ছবি ছাড়া বা এই যে পিকচারটা ছাড়া কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিএনজি হিসাবে, ঠিক আছে। আর আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা নিচে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে আমি আপনাদের মাঝে এই ধরনের ভিডিওগুলো আরও দিতে পারি। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি এডিটিং ভিডিও নিয়ে। সো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।